সাথীরা ডেকে ডেকে বলতো আমিরুল মুমিনিন কেন কাঁদে? হযরত ওসমান বলেন নবীর সাহাবীরা শোনো, আমি আমার নবীকে বলতে শুনেছি এই কবর হলো বান্দার পরকালের প্রথম ঘাঁটি। এই কবরে যদি আটকায়া যায় আসামি ধরা খায়া যায় আর তার পার পাওয়ার কোনো সুযোগ নাই। অথচ দানকারীদের মধ্যে সবচাইতে বড় দানবীর হযরত ওসমান। যুবক ভাই, দিলটা কি নরম হয় না? ওই মরণের কথা কি স্মরণ হয় না? আজকে মসজিদের খাটিয়ার উপরে লাশ একটা দেখলেই চোখের পানি চলে আসে। যেদিন আমি তুমি ওই খাটিয়ার উপরে শুয়ে থাকবো, আজকে এক যুবকের লাশ দেখলাম, 12 বছরের মেয়েটা পাশে বৈশা কাঁদে, 2.5 বছরের মেয়েটা বাবার কপালে একটা চুমু খায়, আবার জড়ায়া ধরে, কারণ সে তো বুঝে না তার বাবা দুনিয়ার জমিনে না। একদিন আমিও থাকবো রে যুবক, তুমিও থাকবা না, খিরিয়া ওই কবরে যাবা, আমারও তোমারও তো ওই সাদা কাপড়ের কাপড় দিয়া মাথায় মাজায় পায়ে বান্ধন দিয়া টান টান করে রাখবে রে ভাই। দুনিয়ার ঘরের জন্য কত কিছু বানাইলা, কিন্তু ওই কবর যেই ঘরের বিছানা নাই, জানালা নাই, ওই ঘরকে সুন্দর বানাইতে গিয়ে কয়দিন আল্লাহর কাছে কাঁদছা। এ আমার কলেজার টুকরা যুবকেরা, বুড়া বাবারা, আজ থেকে আর আল্লাহর হুকুম ছাড়বা না, নবীর তরিকার বাইরে চলবা না। আমার নবীর তরিকার বাইরে যদি যাও, কে তোমার হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পার করাবে? আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে রে ভাই। এরে আমার যুবক ভাই, ও কলিজার টুকরা বুড়া বাবা, আল্লাহ আবার বলছেন আল্লাহ ওয়ালাদের সোহবত হয়ে যাও, সাথী হয়ে যাও। আল্লাহ ওয়ালাদের সাথী হইলে লজ নাই রে ভাই। খারাপ মানুষের সাথে থাকতে থাকতে মানুষ খারাপ হয়ে যায়। একজন সন্তান বড় নামাজি, বড় দিনদার, বড় আল্লাহওয়ালা, কিন্তু ওই সন্তানটা ডানে বামে আরো যাদের সাথে ঘুরে সব হলো বেনামাজি, সব হলো নষ্ট। একদিন সন্তানকে বাবা নসিহত কইরা বলে, ও সন্তান, এদের সাথে তুমি ঘুরিও না। সন্তান এবার ডাক দিয়ে কয়, বাবা আমার তো ইচ্ছা বড় ভালো, এদের সাথে যদি আমি ঘুরি আমার তো মন চায় 10টা ছেলেকে নামাজি বানাইতে। বাবা এবার বলে, সন্তান না না না, যেই দলে লোক ভারী বেশি মানুষ ওই দিকে অগ্রসর হয়ে যায় বেশি। সন্তান বুঝতে চায় না। বাবা এবার চিন্তা করলো সন্তানকে কেমন করে বোঝানো যায়। দিলের কানটা একটু লাগায়া, দিলটারে একটু লাগায়া বয়ানটা শুনো রে যুবক। বুড়া বাবা, কয়দিন বাঁচি আল্লাহ জানে, আমি জানি না, হয়তো বা আর কোনোদিন বয়ান করার সুযোগ নাও হতে পারে। এবার বাবার সন্তান দুইজন বাজারে যাওয়ার পরে বাবা বলল, ও দোকানদার, ও আপেলওয়ালা, 1 কেজি আপেল দাও। আপেলওয়ালা
1 কেজি আপেল দেওয়ার পর এবার বাবা ডাইকে ডাইকে বললেন, ও আপেলওয়ালা ভাই, আপনার দোকানের কোনো পচা আপেল আসেনি? একটা পচা আপেল যখন দিয়ে দেয়, ওই আপেলটা দেওয়ার পর এবার বাবা ভালো যেই আপেলগুলো আছে ওই আপেলগুলার ভিতরে পচা আপেলটা ঢুকায়া দিছি। ঢুকায়া যখন দেয়, সন্তান বাবাকে পাল্টা প্রশ্ন করে, ও সন্তান বাবা, তোমার মতো বোকা আর একজনও নাই। বাবা এবার বলে, সন্তান কেমন করে আমি বোকা হইলাম? বলে, পচাটা আর ভালোটা তো একসাথে মিশাইয়া ফেললা। বাবা বলে, বাবা আমার এই জায়গায় একটা বিষয় জানার আছে, তুমি আমাকে বাধা দিও না। সুন্দর করে পোটলাটা বেঁধে দিলেন, বেঁধে একটা জায়গায় রেখে দিলেন। এক জায়গায় রাখার পর বাবা সন্তানকে বলল, সন্তান যাও ওই দিনের আপেলগুলা তুমি নিয়ে আসো। এবার যখন আপেলগুলো আনা হলো, আপেলের পাত্রটা যখন খোলা হলো, তাকায় দেখা যায় একটা দুইটা আপেল ভালো আছে, বাকি অধিকাংশ আপেলগুলা যখন পচে যায়, সন্তান দেখার সাথে সাথে বাবার একটা ধমক দিয়া কয়, ও বাবা, তোমার না বলছিলাম ভালোটার সাথে খারাপটা তুমি রাইখো না। বাবা বলে, সন্তান এবার কানটা খাড়া করে শুনো, এইটা তো আমি আমার জন্য রাখি নাই, আজকের এই দিনের অপেক্ষায় দেখো বাবা, একটা মাত্র পচা আপেল, একটা মাত্র পচা আপেল এতগুলা আপেলকে পচায় ফেললো। আর তুমি একজন ভালো, তোমার চতুর্দিক দিয়ে মানুষগুলা খারাপ, খারাপ মানুষের সঙ্গে তুমি যদি মিলিয়ে যাও, এক সময় তুমিও নামাজ ছাড়া হয়ে যাইতে পারো। এরে যুবক, আমার আল্লাহ তোমার আমার ডাইকা ডাইকা বলে, ওয়াকুনু মাস-সাদিকিন, আল্লাহওয়ালাদের দরবারে চইলা যাও, উজানির দরবারে চইলা যাও, গোপালগঞ্জের গৌহারডাঙ্গা মাদ্রাসার ময়দানে চইলা যাও, হাটাজারির ময়দানে চলিয়া যাও। আল্লাহ ওয়ালাদের সাথে দিল লাগাইলে দিলটাও আল্লাহ ওয়ালাদের মতো হয়ে যায়। এ যুবক, আল্লাহ ওয়ালাদের দিলটা বড় পবিত্র, আল্লাহ ওয়ালাদের দিলে বড় ভয়, কি হবে উপায় আমার কবরে, আল্লাহ যদি মাফ না করে আমারি। এই জন্যই তো আমাদের মুরব্বী রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই কান্না করতে 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 রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির চোখটা নষ্ট হয়ে গেছে, চোখের জ্যোতিটা নষ্ট হয়ে গেছে। এরপর রশিদ আহমদ গঙ্গুহি কান্না থামায় না, সাথীরা ডাইকা ডাইকা বলে, হুজুর আর আপনি কান্না করিয়েন না, চলেন আপনারে আমরা একটু ডাক্তারের কাছে নিয়ে যাই, আপনার চোখে পর্দা পড়ে গেছি, আপনার লেন্স লাগাইলে আপনার এই চোখ দিয়ে আপনি দেখতে পারবেন। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই শাগরিদদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ছাত্ররা, আমি রশিদ আহমদের বড় ভয়, আল্লাহর কবরের ভয়, জাহান্নামের ভয়, আল্লাহর আযাবের ভয়, আমি ওই কবরে একা একা কেমন করে থাকবো, আল্লাহর আদালতে যখন আমি রশিদ আহমদ দাঁড়াবো, আল্লাহ যখন আমারে প্রশ্ন করবে, আর রাশেদ এমন কি তুমি আমার দরবারে নিয়ে আসছো, আমি তখন বলবো, আল্লাহ
আমার কোনো আমল নাই, আমল নাই। আমি তোমার ভয়, জাহান্নামের ভয়। কানতে কানতে আমার চক্ষুটা নষ্ট করে ফেলেছি আল্লাহ। হে চৌঠাইলের যুবক, এক কলেজের টুকরা বুড়া বাবা, দিলটা নরম করে চোখে পানি আর হবে আমার কবরে। ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি এমন করে কানতে 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 চোখের নালাগুলো ছোট হয়ে গেল। মুদির মুরিদিরা বললেন, হুজুর ডাক্তারের কাছে চলেন। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার ডাক দিয়া বলে, আমিরুল মুজাহিদিন, আর আপনি কান্না করতে পারবেন না। কান্না করলে আপনার চোখের জ্যোতিটা নষ্ট হয়ে যাবে। ফজলুল করিম ডাক্তারের ডাক দিয়ে বলে, ও ডাক্তার, আল্লাহর ভয়, কবরের ভয়, ওই জাহান্নামের ভয়। কানতে কানতে যদি চক্ষুটা নষ্ট হয়ে যায়, আর পরও কান্না ছাড়ব না। আবার দামরায় যুবকেরা, বুড়া বাবা, ডানে বাবা না তাকায়, নিচের দিকে তাকায়, একটু চোখের পানিটা বের করে দেয়। নবীর সাহাবী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখার সাথে সাথে একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে যাইতেন। যখন হুঁশে ফিরে আসতেন, তারপরেও চিল্লায় চিল্লায় কান্না করতেন। সাথীরা ডেকে ডেকে বলতো, আমিরুল মুমিনিন কেন কাঁদছেন? হযরত উসমান বলেন, নবীর সাহাবীরা শোনো, আমি আমার নবীকে বলতে শুনেছি, এই কবর হলো বান্দার পরকালের প্রথম ঘাঁটি। এই কবরে যদি আটকায়া যায়, আসামি ধরা খায়া যায়, আর তার পার পাওয়ার কোনো সুযোগ নাই। অথচ দানকারীদের মধ্যে সবচাইতে বড় দানবীর হযরত উসমান। যুবক ভাই, দিলটা কি নরম হয় না? ওই মরণের কথা কি স্মরণ হয় না? আজকে মসজিদের খাটিয়ার উপরে লাশ একটা দেখলেই চোখের পানি চলে আসে। যেদিন আমি তুমি ওই খাটিয়ার উপরে শুয়ে থাকবো, আজকে এক যুবকের লাশ দেখলাম, 12 বছরের মেয়েটা পাশে বৈশা কাঁদে, 2.5 বছরের মেয়েটা বাবার কপালে একটা চুমু খায়, আবার জড়ায়া ধরে। কারণ সে তো বুঝে না তার বাবা দুনিয়ার জমিনে না। একদিন আমিও থাকবো রে যুবক, তুমিও থাকবা না। খিরিয়া ওই কবরে যাবা, আমারও তোমারও তো ওই সাদা কাপড়ের কাপড় দিয়া, মাথায় মাজায় পায়ে বান্ধন দিয়া টান টান করে রাখবে রে ভাই। দুনিয়ার ঘরের জন্য কত কিছু বানাইলা, কিন্তু ওই কবর, যেই ঘরের বিছানা নাই, জানালা নাই, ওই ঘরকে সুন্দর বানাইতে গিয়ে কয়দিন আল্লাহর কাছে কাঁদছা। আবার কলেজার টুকরা যুবকেরা, বুড়া বাবারা,
আজ থেকে আর আল্লাহর হুকুম ছাড়বা না, নবীর তরিকার বাইরে চলবা না। আমার নবীর তরিকার বাইরে যদি যাও, কে তোমার হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পার করাবে? আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে রে ভাই। এই জন্য আজ থেকে কারা কারা নবীর আদর্শের বাহিরে যায় বানা, আমার হাতের সাথে হাতটা একটু লাগায়া দিয়া একটু আজকে একটু ওয়াদা করো। কোন যুবক আসো আর কোনোদিন দাড়ি কাটবা না, নবীর হুকুমের বাহিরে কারা কারা চলবেন না, হাতের সাথে হাতটা লাগায়া দেন একটু। হাতের সাথে কোন যুবক আসো, বুড়া বাবা আসো, যারা এতদিন গুনাহ করছো আর করবো না, একটু উঠে আসো, একটু উঠে আসো। আল্লাহ এই যুবকগুলোরে কবুল কর। এ হাতের সাথে হাতটা লাগা দাও না রে যুবক, যেই মজবায় চোখের পানি পড়ে রে, ওই মানুষগুলা দামি হয়ে যায়। আল্লাহ রে আল্লাহ বলে জোরে একটা চিৎকার দাও না আল্লাহ, আরো জোরে চিৎকার দিয়া বলো না আল্লাহ। আল্লাহ তুমি দেখো তোমার বান্দার, তোমার ভয়ে তোমার পাগলেরা কেউ রে কান্দে রে। আল্লাহ তুমি সবাই রে তোমার নবীর খাটে আশিক উম্মত বানায়া, ওলি না বানায়া কাউরে কবরে নিও না পড়ি আমিন। যার যার জায়গায় গিয়ে বসে পড়েন। এ যুবক ভাই, এই জন্য আমার আজকের আলোচনাটা হলো বুড়া বাবা, আল্লাহর ভয় দিলে ঢুকাও, আল্লাহওয়ালাদের সাথী হয়ে যাও, আল্লাহওয়ালাদের বন্ধু হয়ে যাও। আল্লাহওয়ালাদের বন্ধু হলে আল্লাহরও তোমরা বন্ধু হয়ে যাইবা, আমরা আল্লাহরও বন্ধু হয়ে যাব। এজন্য আল্লাহওয়ালাদের সোহবত থেকে দূরে থাইকো না। এজন্য আমি একটা হাদিসে বলেছি, আল্লাহ পাক বলেন 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে মূল্যায়ন করো। এর মধ্যে একটা আছে হায়াত তোমার এই হায়াতকে মূল্যায়ন করো মরণ আসার আগে আগে। ও যুবক, কত মানুষ কইছে 10 বছর পরে চরমোনাই যাব, কত মানুষ কইছে 10 বছর পরে দাড়ি রাখব, কত মা বোনেরা কইছে 10 বছর পরে পর্দাওয়ালি হব। যেই মা বোনেরা এইটা বলে ঘুমাইছে, ওই ঘুম থেকে আর উঠতে পারে না। এই জন্যই তো আল্লাহওয়ালারা বলেন নিজের জীবনের আমলগুলাকে, প্রত্যেকটা আমলকে জীবনের শেষ আমল মনে করো, তাহলে তওবা করতে মনে চাবে, দিলটা নরম হবে, চোখে পানি আসবে। আয় আল্লাহ, আজকের এই ময়দানে যারা আছি, আল্লাহর ঘর মসজিদে জিকিরের আমলে যারা আসছি, সবাইকে তুমি তোমার খাঁটি গোলাম হিসাবে কবুল করিয়া নাও পড়ি আমিন।